অনেকেই আছেন, অনেক আমাদের জুতার দাম নিয়ে কনফিউশনে থাকেন, অনেকে মনে করেন দাম একটু বেশি। তাদের জন্য এই ভিডিওটা করা। দেখেন এখানে দুইটা চামড়া রাখা আছে, দুইটাই বব চামড়া, একটা হচ্ছে গরুর চামড়া, একটা ছাগলের চামড়া। এবং দুইটা চামড়ার সবচেয়ে যে পার্থক্যটা সেটা দামে, দুইটা চামড়ার দামে প্রায় 70 টাকা ব্যবধান। অর্থাৎ প্রতি ফুট চামড়ায় 70 টাকা ব্যবধান। এখন আপনি যদি একটা শু বানান, প্রায় 2 থেকে 2.5 ফুট চামড়া লাগে, অর্থাৎ এখানে প্রতি জোড়াই শুধু চামড়ার ক্ষেত্রে ব্যবধান হচ্ছে 400 টাকা। তো এই যে এখানে দুইটা চামড়ায় 70 টাকা ব্যবধান, হয়তো ভিডিওতে মনে হচ্ছে কাছাকাছি, বাট সরাসরি দেখলে কিছুটা পার্থক্য মনে হবে। বাট আপনি কোয়ালিটি জাজ করবেন কীভাবে? আসলে এখানে একটি হচ্ছে ছাগলের চামড়া, একটি হচ্ছে গরুর চামড়া। যদি আমি ছাগলের চামড়া দিয়ে জুতাটা তৈরি করি, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে 70 টাকা খরচ কম আসবে। এখন এই দুইটা চামড়ার ভিতরে যে পার্থক্য, এটা হয়তো বা এমনিতে মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, বাট যখন জুতাটা বানানো হবে, ফিনিশ করা হবে, তখন কিন্তু খুব বেশি পার্থক্য ধরা যাবে না। বাট এটা যখন আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, 2, 4, 5, 6 মাস ব্যবহার করবেন, তখন পার্থক্যটা চোখে পড়বে। অর্থাৎ যেটা ছাগলের চামড়া, ওইটার তো অনেক, গরুর চামড়াটা ডিউরেবিলিটি অনেক বেশি হবে, অর্থাৎ অলমোস্ট ডাবল টাইম হবে। এখন বিষয়টা হচ্ছে, যখন আপনারা, অনেক পেজ আছে যারা কম দামে জুতা প্রোভাইড করে, তারা মেনলি কী করে, এই চামড়াই দেয়, কিন্তু চামড়া দেয়, ছাগলের চামড়া দেয়। শুধু এখানে আমি একটা যা আইটেম দেখানো হয়েছে, এখানে শুধু চামড়া বাদেও কিন্তু একটা জুতায় সোল থাকে, ইনসোল থাকে, তারপরে পেস্টিং থাকে। দেখেন প্রত্যেকটা পোর্শনে যদি 10% করে খরচ কমানো হয়, অনেক একটা বড় পার্থক্য তৈরি